ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য হোল এন্টায়ার। আমি বিশ্বনবীকে সারা পৃথিবীর রহমত করে আমি পাঠালাম। এই রহমত করে যে পাঠাইছি তার বাস্তব প্রমাণ হলো আল্লাহর নবী যখন এই দুনিয়ার ময়দানে আসলেন, এই দুনিয়ার বুকে যখন আসলেন, জন্মের পূর্বে হারে তার বাবাকে হারায় ফেলছেন। আমাদের সমাজে কোনো মহিলার যদি সন্তান হয়, পেটের মধ্যে গর্ভের মধ্যে যদি সন্তান থাকে, 8 মাস যদি সন্তানের বয়স হয়ে যায়, এমন সময় যদি ওই সন্তানের বাবা যদি মারা যায়, মানুষেরা খুব আফসোস করে বলে, রে এই মহিলাটা কিভাবে সন্তানটা ভূমিষ্ঠ হলে মানুষ করবে, এই সন্তানটাকে কে বা দেখাশোনা করবে, এই মহিলাটা বা এই সমাজের মধ্যে চলবে কেমন করে। ঠিক এমন করে আল্লাহর প্রিয় রাসূল তার বাবাকে জন্মের পূর্বেই হারায় ফেলেছে। 2 মাস পূর্বেই তার বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী এই রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন। যখন পৃথিবীতে যখন উনি আসলেন, আল্লাহ রসুলের সময়, ওই সময়ের মধ্যে আরবের মধ্যে একটা প্রথা ছিল। প্রথাটা হলো, যারা ভালো বংশে জন্মগ্রহণ করে, উঁচু বংশে যারা জন্মগ্রহণ করে, তারা নিজেরাই সন্তান লালন পালন করে না, কারো কাছে পাঠায় দেয় দুগ্ধ দহন করার জন্য, দুধ পান করার জন্য। ঠিক এই প্রথা অনুযায়ী যেই জায়গায় সন্তানগুলো এক জায়গায় করা হয়, ওই জায়গায় বিশ্বনবী যেহেতু কুরাইশ বংশের মানুষ, সবচেয়ে মর্যাদাবান মানুষ, যার কারণে আল্লাহর নবীকে ওই যেই জায়গায় সন্তানদেরকে নিয়ে যাওয়া হয়, আর গরিব মানুষেরা কিছু অর্থের বিনিময়ে সন্তানদেরকে নিয়ে যায় কিছু দিনের জন্য দুগ্ধ পান করার জন্য। আল্লাহর নবীকে যখন ওই ময়দানের মধ্যে নিয়ে যাওয়া হলো, সমস্ত মানুষেরা যখন শুনে, রে যে শিশুটাকে এই জায়গায় শুয়ায় দেওয়া হয়েছে, এই ময়দানে যে শিশুটা আছে দেখতে অনেক চমৎকার, দেখতে অনেক সুন্দর, যে শিশুর দিকে একবার তাকালে বারবার তাকাতে মন চলে, দেখতে একবারে পুতুলের মতো মনে হচ্ছে, কি চমৎকার চেহারা, সুন্দর চেহারার অধিকারী। কিন্তু যখন এই শুনে যে তার বাবা জন্মের পূর্বেই মারা গেছে, কেউ আর এই সন্তানকে নিতে চায় না। কারণ যারা আসছে তারাও তো অভাবী, তাদেরও তো পরিবার চালাইতে হবে, ওইটা অর্থের উপার্জন একটা মাধ্যম ছিল। কেউ আর আল্লাহর নবীকে নিয়ে যায় না। কিন্তু এমন সময় যে হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর দুধমা, সে যাইতে যাইতে একটু দেরি করে ফেলেছে। দেরি করার কারণে যে গাধার গাড়ির মধ্যে গেছিল, এই গাধাটা দুর্বল হয়ে যাওয়ার কারণে দেরিতে পৌঁছায় গেছেন। যখন হালিমাতুস সাদিয়া যখন ওই জায়গায় চলে গেলেন, দেখে কোনো সন্তান নাই, একটাই মাত্র শিশু সন্তান আছে, সেইটা কুরাইশ বংশের। কিন্তু হতভাগা হলো, তার বাবাকে জন্মের পূর্বেই হারায় ফেলেছে। জন্মের পূর্বে বাবা নাই, কি কষ্ট! মার আদর তার কপালে জুটে নাই ওই বর্বর প্রথার কারণে। হালিমাতুস সাদিয়া বলছে, যেহেতু আমি এত দূর থেকে আসলাম, এই গাধার গাড়িতে করে আসলাম, আর কি আর কোনো কিছুই উপায় নেই। হালিমাতুস সাদিয়া বলে, খাবার তো কোনো কিছুই নাই, আমার ওই স্তনের দুধগুলো বন্ধ হয়ে গেছে, দুধ আসে না। হালিমাতুস সাদিয়া ওই সময় 2-3 দিন থেকে কিছুই খায় নাই। ক্লান্ত হয়ে যখন শিশু মুহাম্মদকে যখন কোলে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হালিমাতুস সাদিয়ার স্তনে পরিপূর্ণ দুধ দান করে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি। যারা আপনাকে নিতে চাইল না, শেষ পর্যায়ে যেই ব্যক্তিটা আসলো, হালিমাতুস সাদিয়া যখনই কোলের মধ্যে নিল, তার স্তন আমি দুধে পরিণত করে দিয়েছি। আল্লাহু আকবার। ভাইরা, রহমত এই নবী। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিলেন হালিমাতুস সাদিয়া, যেই গাধাটা ইতিপূর্বে সঠিকভাবে আসতেছিল না, দুর্বল হয়ে গেছিল, আসতে যাচ্ছিল না, সেই গাধার গাড়িতে যখন বিশ্বনবী শিশু মুহাম্মদকে যখন নিয়ে নিলেন, এমন সময় ওই ঘোড়াটা বাকি যতগুলো মানুষ আছে সবাইকে পিছনে ফেলে সবার আগে অগ্রসর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই নবী আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কষ্টের কথা হলো এটাই, নিজের মায়ের কাছে লালিত পালিত হতে পারে নাই,
জন্মের পূর্বে বাবাকে হারায় ফেলছে। জন্মের পর মাত্র 6 বছর বয়স, 4 বছর যখন হয়ে গেছে হালিমাতুস সাদিয়া থেকে আমা আমিনার কাছে নিয়ে যাওয়া হয়েছে। এমন সময় আমিনা মাত্র 2 বছর যখন ওনার সাথে ছিলেন, এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ 6 বছর বয়সে মাতাকে হারায় ফেলেছে। কোন নির্মম একটা ঘটনা দেখেন, জন্মের পূর্বেই বাবা তো হারায় ফেলছেন, আবার জন্মের 6 বছর পরে মাকেও হারায় ফেলছেন। ছোট্ট একটা 6 বছরের শিশু কিভাবে বড় হবে, তার লালন পালনের দায়িত্ব নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের সাথে মাত্র 2 বছর মাত্র উনি ছিলেন। 8 বছর বয়স যখন হয়ে গেল, এমন সময় তার দাদা আব্দুল মুত্তালিব ওই দুনিয়ার মায়া ত্যাগ করে উনিও বিদায় নিয়ে চলে গেলেন।